মজুমদার CHIROPRACTIC কুমিল্লা বাংলাদেশ। কি নাম? মোহাম্মদ সেলিম। উনি থাকেন কোথায়? মালয়েশিয়া, একজন প্রবাসী। ওনার মূলত নিয়ে আসছে হাঁটু ব্যথা। উনি নিচে বসতে পারে আর উঠতে পারে না। ঠান্ডা লাগলে হাঁটুতে কোন করে প্রচুর ব্যথা করে। এর মধ্যে উনি ইঞ্জেকশনও দিচ্ছেন বোধহয়। কয়টা? একটা ইঞ্জেকশন দিচ্ছেন। দেশে না বিদেশে? বিদেশে। দেশে আসার পরে আচ্ছা, প্রথম আসছে এখানে। আসলে হাঁটু ব্যথা কেন হইল সেটা হইল, আসেন এখানে। সব ওনার হাঁটু ব্যথার মূল কারণ, ওনার এই হিপ জয়েন্টটা ঘুরে না, একদম খেলে না, এখানে আটকাই গেছে, ব্লকেজ হয়ে গেছে। যার কারণে ফাটা যখন কোনোভাবে এইভাবে বাস করার পরে এর ভিতরে তো যায় না, এইটুকু বাস করে যখন বসার পরে আর উঠতে পারে না, উঠতে প্রচুর কষ্ট হয়। তো ওনার ব্যথাটা যায় লাগে হাঁটুতে। এই পড়া উঠান তো, পড়া উঠান, উপরে তোলেন, সোজা তোলেন। পা এ পর্যন্ত সীমিত হয়ে গেছে, এর বাইরে আর যায় না। ওইটা তোলেন, ওইটা আরো কম যায়, এখানে আর যায় না। ওনার এই পেশিগুনা শক্ত হয়ে গেছে, এগুলা প্রচন্ড শক্ত হয়ে গেছে। তো এই পেশিটা যখন শক্ত হয়ে যাচ্ছে বা এই পাটা চিকন হয়ে যাচ্ছে, তখনই আপনার ধরে নেবেন আপনার হিপ জয়েন্ট খারাপ, হিপ জয়েন্ট অ্যাঙ্কোলাইজিং এ আপনি ভুগতেছেন। যদি এখানে প্রপার টাইমে চিকিৎসা না করা হয়, তাহলে কোমর থেকে মেরুদণ্ড, পা, হাঁটু, গোড়ালি সবই খেয়ে ফেলবে। অস্টিওপোরোসিস যে রোগটা, সেই অস্টিওপোরোসিসের চিকিৎসার অন্যতম চিকিৎসা হচ্ছে CHIROPRACTIC অ্যাডজাস্টমেন্ট। আমরা ওনাকে চিকিৎসার জন্য নেই এখনো, আমরা চিকিৎসার জন্য একটু পরে ওনার চিকিৎসা শুরু করব। প্রথম ধাপ, আমরা প্রথম দিনের কাজ শুরু করি। ঘটনা ঘটে দিয়েছি, আন্দাজে বুঝে না খালি ইঞ্জেকশন দেয়। আপনার বিশ্ব রোডের একটা রোগী আছে, মালয়েশিয়াতে চাকরি করে, এই ইয়েতে শেষ মালয়েশিয়াতে সবজি বাগান করে। চিকিৎসা নিয়ে চলে গেছে মালয়েশিয়া। জানেন ওটা লুজ হয়েছে, দেখেন হ্যাঁ লুজ হয়েছে। টাইট কেন? ডক্টর সাহেব তো রোগটা বুঝতে হইব, ডাক্তারি করলে তো হবে না। উনি রোগটা যদি না বুঝতে পারে তাহলে চিকিৎসা রুগী দিয়ে। আমরা আজকেই আমাদের প্রথম দিনের প্রথম সেশন চিকিৎসা শেষ করি। উনি নিয়ে আসছেন, ওনার হিপ জয়েন্ট খারাপ, ওনার হাঁটু খারাপ, পায়ের গোড়ালি খারাপ, এই তিনটা খারাপ নিয়ে উনি আসছেন। আসার ফলে আমরা চিকিৎসা শেষ করেছি। এখন নিচে বসে বসেন, হ্যাঁ উঠেন, হ্যাঁ বারবার বসেন না, বারবার বসেন। বসা থেকে উঠাতে যে কষ্টটা হতো সেটা এখন কতটুকু? অনেক
অনেক কম। অনেক কম বলতে কত একটা পার্সেন্টেজ বলেন, 100 মধ্যে কত? 100 মধ্যে ধরেন 40%। 40 বা 35 বা 20 হইলেও হয় না, প্রতিদিন 20 হইলেও 5 কোটি 100। তো সুতরাং খুশি তো? হ্যাঁ খুশি। আচ্ছা, আলহামদুলিল্লাহ।